নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর এই যে প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকালবেলায় উঠে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বাড়ির খুব কাছে, রাজবাড়ির দুর্গা মণ্ডপ। তো এখানে তো আমরা প্রত্যেক বছরই দুর্গাপূজা দেখতে আসি। তো এবছর নতুন রং হয়েছে, তো ওর সামনে দিয়ে হেঁটে এলাম বলে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে চলে এলাম কিন্তু মেন রাস্তায়। আর এই যে আজকে অনেকটাই হাঁটা হয়ে গেছে বলে সূর্য এদিকে উঠে পড়েছে। আর বন্ধুরা, ঠান্ডা কিন্তু পড়ে গেছে। এই যে হাঁটতে বেরিয়েছি, বেশ ঠান্ডা লাগছে। কাল থেকে ভাবছি হালকা পাতলা একটা চাদর গায়ে নিয়ে আসবো। আর এইভাবে মেন রাস্তায় হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই আজকে মেয়ে আর আমি অনেকটাই রাস্তা হেঁটেছি। তো তারপরে তো বাড়ি এসে সমস্ত কাজ করেছি, ভিডিও কিন্তু করিনি। আর অনেক সময় না ভিডিও করতে ইচ্ছে করে না বা মন ভালো থাকে না। আবার অনেক সময় মেয়ে ফোন নিয়ে ওর পড়াটা করে, তাই জন্য কিন্তু ভিডিও করা হয় না। তো আজকেও সেই একটা হয়েছে, তার জন্য সারাদিন ভিডিও করিনি। চলে এলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে বিকেলবেলায়। আমার শখের ছাদ বাগান আমি কিন্তু এই ইউটিউবে এসে নষ্ট করে ফেলেছি। মানে ইউটিউবের পিছনে সময় দিতে গিয়ে আমার ছাদ বাগানটা আর নজর দিতে পারিনি, ওর যত্ন নিতে পারিনি। তার জন্য কিন্তু আমার গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না। প্রত্যেকটা জিনিসের সেবা না করলে, যত্ন না করলে কখনোই ভালো হয় না, তাই না? তো আমার গাছেদের অবস্থাগুলোও সেই হয়েছে। আর এখন আর একটা সমস্যা হচ্ছে, আমি নিজে একা পেরে উঠছি না। আগে আমাদের বাড়িতে সবাই আমাকে একটু একটু করে হেল্প করে দিত, কিন্তু এখন কেউ হেল্প করে না। আমি একা হাতে সব কিছু করি, তাই কিন্তু আর পেরে উঠছি না। মানে নিচতলা থেকে তিনতলা, তিনতলা থেকে নিচতলা অনেকবারই আমাকে ওঠানামা করতে হয়, তাই কিন্তু আর পারছি না। কিন্তু শখও ছাড়তে পারছি না, জানেন তো। ইনডোর প্ল্যান্ট কটা লাগাবো বলে কিছুদিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, তার সঙ্গে টবও এনেছিলাম। তো সেগুলো পড়েছিল, ভাবলাম আজকে লাগিয়েই ফেলি। তো এই যে লাগিয়ে নিচ্ছি। আর এই গাছগুলো কিন্তু আমি চারা থেকে করেছি। মানে একটা পাতা কেটে বসিয়েছিলাম এই ইনডোর প্ল্যান্টগুলো, মানে এগুলো ছোট স্ন্যাক প্ল্যান্ট হয়েছে, কত সুন্দর দেখুন। তো সেগুলোকে বসিয়ে দিলাম। তারপরে গাঁদা ফুলের গাছ লাগাবো বলে মাটিটাও রেডি করে রেখে দিলাম, কারণ আগে লাগিয়ে ফেলি আমি, এবছর অনেকটাই দেরি হয়ে গেছে। তবে যেগুলো আমার পুরনো গাছ ছিল সেগুলো থেকে 2-4টা লাগিয়েছিলাম, কয়েকটা মরে গেছে আর কয়েকটা বেঁচে আছে। দেখা যাক কতদূর কি হয়। কিন্তু আমাকে বাজার থেকে বা নার্সারি থেকে কিনে গাছ অবশ্যই লাগাতে হবে। আর এখানে যে আমি গাছ লাগাচ্ছি বন্ধুরা, মশা যেন আমাকে খেয়ে ফেলছে, এতটাই মশা। আসলে আসলে পেছনে জঙ্গল, সাইডে জঙ্গল, আর এখানে মশা হবে না কোথায় হবে? এতটাই মশা আমাকে কামড়াচ্ছে যে বুঝতে পারছি না কিছুতেই। তো অনেক কষ্ট করে গাছগুলো বসিয়ে দিয়েছি আজকে। আর বিকেলবেলা হলে তো মশাটা একটু হয়, তাই না? আর এই যে চারাগুলো একটু আমি ভেঙে ভেঙে একটা দুটো টবে বসিয়ে দিচ্ছি। আর এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু আমি ছাদে বসাবো। আসলে আমার ইনডোর প্ল্যান্ট বসানোর মতো খুব একটা জায়গা নেই। অনেক বন্ধুদের দেখি অনেক জায়গা আছে, ব্যালকনি আছে, বা বড় বড় যে জানলার বিটে বসিয়ে দেয়, কিন্তু আমার সেইভাবে বড় বিটও নেই আর ব্যালকনিও নেই। তাও চেষ্টা করছি যদি কোনো জায়গায় একটু বসিয়ে রাখতে পারি, বেশ ভালোই লাগে। তো এগুলো রেডি করে নিচ্ছি। আর তার সঙ্গে এই যে ছোট্ট স্ন্যাক প্ল্যান্টটার যে পাতাগুলো ভেঙেছিলাম, মানে নিচের তলা থেকে ভেঙেছিলাম, তো সেইগুলো একটা একটা করে ওই মাটির মধ্যে কিন্তু পুঁতে দিচ্ছি। এইগুলো থেকে কিন্তু আবার নতুন করে গাছ বেরোবে। তো এই যে চারাগুলো আজকে দুটো বসালাম, ছোট ছোট স্ন্যাক প্ল্যান্ট, এটা কিন্তু পাতা থেকেই হয়েছে বন্ধুরা। তো যাই হোক, গাছ লাগিয়ে সেখানে পরিষ্কার করে চলে এলাম ছাদে। অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছি। তারপরে চলে এলাম রাত্রে খাওয়ার ব্যবস্থা করতে। সেটা তো খেতে হবে, খিদে পেলে যদি না খাই তাহলে তো কথাই নেই। তো সেই জন্য কী করব, আজকে কিন্তু আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। এখন করছি একটু পিৎজা, তার সঙ্গে পায়েস একটু করব।
পায়েস আমার একটা ফেভারিট খাবার। তো ভাবলাম অনেক দিন হয়নি, আজকে একটু করে ফেলি। অল্পই করি, যেহেতু কর্তামশাই কম খায় আর মেয়েও কম খায়, আমি একটু বেশি খাই, তো তার জন্য কম করেই করব। তো সেটার জন্য দুধটা চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে আমি পিৎজার জন্য বেসটা রেডি করে নিচ্ছি। তো আমি 1 বাটি ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চিনি 1 চামচের কম আর লবণ পরিমাণ মতো, তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ ইস্ট। সেটাকে একটু মাখিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকা খুলে কিন্তু ওই মেজারমেন্ট বাটিতেই কিন্তু আমি 2 থেকে একটু বেশি, মানে 2 বাটির একটু বেশি ময়দা নিয়েছি। ময়দা নিয়ে মাখিয়ে তাকে ভালো করে এইভাবে কিন্তু ঠেসতে হবে। সরি বন্ধুরা, আছাড় দিয়ে দিয়ে কিন্তু যতটাই এইভাবে ঠেসে নিব, পিৎজাটা কিন্তু ততটাই সফট হবে আর খেতে দারুণ টেস্টি হবে। এইভাবে কিন্তু 5 থেকে 7 মিনিট ভালো করে ঠেসে নিতে হবে। তারপরে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিব। তারপরে বানাবো পিৎজা। আর আমার যেসব বন্ধুরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য। আসলে প্রত্যেকের কমেন্ট আমি ঠিকমতো পড়তে পারি না, এই কারণে যেহেতু আমার কাছে একটা ফোন, আর আমি একটা ফোনেই সব কিছু করি, আর আমার সময় হয় না যে কমেন্টগুলো তুলে আমি একটা লিখে রাখবো ডায়েরিতে, তারপরে আপনাদের কমেন্টগুলো করব, সেটা আর হয়ে ওঠে না। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন আমার প্রবলেমটা কি, কিন্তু আমি প্রত্যেকের পাশে আছি, থাকবো যতদিন ভিডিও দেব। ভিডিও না দিলেও আপনাদের কিন্তু পাশে আমি সবসময় থাকব। হয়তো সব সময় পাই না, পেরে উঠতে পারি না যে আপনাদের কাছে পৌঁছতে, তো সেটা আপনারা বুঝে নেবেন। আমি কিন্তু সময় করে আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসব। তো তারপরে এই যে দেখুন, আমি কড়াই একটু তেল দিয়ে সবজিগুলো আলতো করে ভেজে নিচ্ছি, মানে শ্যালো ফ্রাই করে নিব, হালকা একদম ভেজে নিব, বেশি ভাজবো না। আসলে কাঁচা সবজি আমার মেয়ে খায় না, এই জন্য কিন্তু একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি বলতে গেলে, মানে ঢাকা দেব না, একদম সবজিগুলোকে ভেজে নিব। বেশি কিছু দিইনি, বাড়িতে যেটুকু সবজি ছিল সেটুকু দিয়েই কিন্তু করছি। একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, আর দিয়েছি কর্ন, দিয়েছি সুইট কর্ন, আর দিয়েছি পনির। পনিরটা মেয়ে বলল দিতে, তো সেই জন্য দিয়েছি। তো ওইদিকে ভাজাটা একটু চাপিয়েছি, আর এইদিকে কিন্তু আমি যে ময়দাটা মাখিয়েছিলাম সেটা কিন্তু 2টো পার্টে ভাগ করে নিলাম। আর কতটা সফট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারবেন। আর এইভাবে করে কিন্তু আমি বেলে নিব। তো বেলে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিব, তা না হলে তাওয়াতে যখন আমি ভাজতে যাব তো এই বেসটা কিন্তু ফুলে উঠবে একদম। তো চেষ্টা করব যতটা না ফুলে ততটাই ভালো হবে। তো এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিচ্ছি, এতে করে বেশি কিন্তু পিৎজাটা ফুলবে না। আমি জানি আপনারা প্রত্যেকেই জানেন, তাও আমি আপনাদেরকে একটু করে বলে দিচ্ছি। আসলে পিৎজা খেতে কিন্তু অনেকেই ভালোবাসে, কিন্তু বাইরে কিনে খাওয়ার থেকে আমার মতে বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় খুব ভালো হয়। কারণ আমি জানি পিৎজার কিন্তু দাম অনেকটাই বেশি, আর বাড়িতে যদি বানিয়ে খাই তার থেকে কম পয়সায় হয়ে যাবে, আর তার থেকে হেলদিও হবে। তো এই জন্য আমি কিন্তু বাড়িতেই করি, পিৎজা কিন্তু আমি কখনো কিনে খাই না। আর পিৎজা বানানোও এতটা কষ্ট নয়। তবে আমাদের এখানে না, মানে চিজটা পাওয়া যায় না, আমাকে কিন্তু অর্ডার দিয়ে কলকাতা থেকে না হলে ভুবনেশ্বর থেকে আনতে হয়। কলকাতায় ভাই থাকে, তাকে বললে সে যখন আসে নিয়ে আসে, আর কর্তামশাই বা আমি যখন ভুবনেশ্বর যাই তখন নিয়ে আসি। তা না হলে এখানে মোজরেলা চিজ আমাদের এই টাউনে পাওয়া যায় না।
তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেল। আমি কিন্তু প্রথমে একটু এপিঠ ওপিঠ দুপিঠই হালকা করে ভেজে নিয়েছি। না ভেজে নিলে আমাকে একদমই ভালো লাগে না। আর এইভাবে ভাজার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। পিৎজা সসটা শেষ হয়ে গেছে, তো তার জন্য দিয়ে দিলাম টমেটো সস। আসলে আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে রান্নাগুলো করি তাহলে কিন্তু অল্টারনেট সব কিছুই করতে পারি। যেমন পরিস্থিতি যখন থাকে সেভাবেই কিন্তু আমরা ম্যানেজ করে নিতে পারি। এই যেমন আমার বাড়িতে আজকে কিন্তু পিৎজা সসটাও নেই আর অরিগ্যানোটাও নেই, যেটুকু ছিল বা যা আছে সে দিয়েই কিন্তু আমি চালিয়ে নিতে পারি। জানেন তো, চিজটা একটা ভালো আসেনি। আমুল চিজটা আমি ব্যবহার করি, সেটা কিন্তু খুব ভালো হয়। আর গো চিজটা আমার কিন্তু পছন্দ হয় না। আর এটা যে কি কোম্পানি দিয়ে পাঠিয়েছে, আমার ননদ জামাই কিনে দিয়েছে, কর্তামশাই যে গেছিলো সে নিয়ে এসেছে, তো একদমই ভালো না দেখছি। তো যাই হোক, কম আনা হয়েছে, একবারেই কিন্তু শেষ হয়ে যাবে। তো চিজটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। অরিগ্যানো কিন্তু শেষ হয়ে গেছে, ভুলে গেছি আনতে। আসলে আমাদের খুব একটা পিৎজা তো হয় না, আমার যখন ইচ্ছে হয় বা কাউকে দিয়ে আনাতে পারি চিজটা তখনই বানাই, তা না হলে হয় না। তো দেখুন আমার কিন্তু পিৎজা একদম রেডি হয়ে গেছে। আর আমার কিন্তু নিচেরটা একটু মুচমুচে হবে, ওপরেরটা সফট হবে, বেশ ভালোই টেস্ট হয়। আমাকে ওটাই খেতে বেশ ভালো লাগে। আর এই পিৎজা আর পায়েস খেয়েই কিন্তু আমাদের রাতটা আজকে কাটবে। আর তার সঙ্গে আজকের মতো ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা। আর পিৎজাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, তার সঙ্গে পায়েসের কথাটা না হলে নাই বা বললাম, বুঝে নেবেন আপনারা। তো টাটা বন্ধুরা।